বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ। তবে সিকিমের ছবি আমরা দেখাচ্ছি, সিকিমেও কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত পরিস্থিতি। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বহু জায়গায় আটকে রয়েছেন পর্যটকদের উদ্ধার করতে সোমবার সকাল থেকেই সেনা নামানো হয়েছে। তবু ধস বিধ্বস্ত উত্তর সিকিমের বহু এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করা যায়নি। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি প্রবল তুষারপাতের জেরে বহু মানুষ আটকে পড়েছেন। প্রশাসনের তরফ থেকে পর্যটকদের উদ্ধার করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে উত্তর সিকিমে বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টিতে ধস নামে এখনো বৃষ্টিপাত হচ্ছে। সেই জায়গায় বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে জানো যে গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির ফলে উত্তর সিকিম কিন্তু ধস নেমেছে এবং তার সঙ্গে উত্তর সিকিম কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার সঙ্গে কিন্তু তুষারপাতও শুরু হয়েছে, বিশেষ করে পূর্ব সিকিমে, সেখানে ব্যাপক তুষারপাত হচ্ছে এবং যার ফলে কিন্তু পর্যটকরা কিন্তু আটকে পড়েছেন উত্তর সিকিমে বেশি এবং আটকে পড়েছেন কিন্তু পূর্ব সিকিমে। পর্যটকদের উদ্ধার করতে ইতিমধ্যেই কিন্তু গতকাল থেকে সেনা নামানো হয়েছে, কারণ যেটা মনে করা হচ্ছে এখনো প্রায় কয়েক হাজার পর্যটক আটকে আছে, কিন্তু তাদের উদ্ধার করা যাচ্ছে না। তার মধ্যে রাস্তাতেও কিন্তু গত কয়েকদিন ধরে রাস্তাতেও বহু পর্যটক তারা আটকে রয়েছেন। কারণ যে অবস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে উত্তর সিকিমে যেখানে যে অবস্থা দাঁড়িয়েছে, ব্যাপক ধস নেমেছে এবং যার ফলে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, পাহাড় ধসে গিয়েছে এবং এর ফলে উদ্ধার কাজ চালাতেও কিন্তু সমস্যা হচ্ছে। যদিও সেনারা তারা চেষ্টা করছেন, সরকার তারা বলছে যে চেষ্টা চলছে, কিন্তু সময় লাগবে, কারণ এখনো পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে প্রবল তুষারপাত হচ্ছে কিছু কিছু জায়গায়। এবং আমি যেটা বলছিলাম যে পূর্ব সিকিমে সব থেকে বেশি তুষারপাত হচ্ছে, যার ফলে সমস্যা তৈরি হয়েছে উত্তর সিকিমের পর্যটকদের উদ্ধার করতে। কারণ ওখানে উদ্ধার করার কাজটা করতে গেলে যে রাস্তা, সেই রাস্তাই কিন্তু সমস্ত জলের তলায় চলে গিয়েছে এবং বহু জায়গায় এত বৃষ্টি যে বহু জায়গায় বন্যা হয়ে গিয়েছে এবং যার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু আটকে পড়েছে। এবং যেটা প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যতক্ষণ না আবহাওয়ার উন্নতি হবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ সম্পূর্ণ করা যাবে না। তবুও সেনা এবং সিকিম পুলিশ তারা চেষ্টা করছেন। তবে যেটুকু প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে পর্যটকরা যেখানে আটকে আছেন সবাই সুরক্ষিত আছেন এবং সেই সঙ্গে প্রশাসনের তরফ থেকে আবেদনও করা হয়েছে যে পর্যটকরা যেন জীবনের ঝুঁকি নিয়ে যেখানে আছেন এমন কোনো কাজ করবেন না যে জীবনের ঝুঁকি হতে পারে, সেরকম কোনো কাজ করবেন না। সবাই যেখানে আছেন নিরাপদে থাকুন, যোগাযোগ করুন সরকারের সঙ্গে। যার যদি মোবাইল ফোন থাকে সে ফোনের মাধ্যমে যোগাযোগ করুন, কারণ কন্ট্রোল রুমও খোলা হয়েছে, লোকাল থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সেই সমস্ত হোটেল কর্তৃপক্ষকেও আবেদন করা হচ্ছে কে কোথায় আটকে আছে তারা যেন প্রশাসনকে জানায় এবং তারপরেই কিন্তু পুলিশ এবং সেনা পৌঁছে যাবে। তো এখনো পর্যন্ত যেটা বিচ্ছিন্ন অবস্থায় হয়ে আছে, কারণ উত্তর সিকিম এখনো বিচ্ছিন্ন হয়ে আছে। আর যেখানে তুষারপাত হচ্ছে সেখানেও তো বুঝতেই পারছো তুষারপাতে দেখতে অনেক পর্যটক কিন্তু তারা আবার যাচ্ছেন এই তুষারপাতে দেখতে, কিন্তু সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর উত্তর সিকিমের তো রাস্তাঘাট কিছু নেই, সব বন্ধই। আর যেখানে তুষারপাত বরফ পড়ছে সেখানে কিন্তু অনেক পর্যটক কিন্তু বড় তুষারপাত দেখতে যাচ্ছেন, কিন্তু তাদের আবেদন করা হয়েছে এবং পুলিশ বাধাও দিচ্ছে, প্রশাসনের তরফ থেকে নিষেধ করা হয়েছে যে ওই সমস্ত জায়গায় আর যাবেন না, কারণ অবস্থা অত্যন্ত খারাপ। কারণ পুরো সিকিম জুড়েই কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে কিন্তু সমস্যা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু যেতে নিষেধ করা হচ্ছে। সিকিমের পর্যটকদের যেতে এখন নিষেধ করা হচ্ছে এবং যতক্ষণ না সমস্ত পর্যটককে উদ্ধার করা সম্ভব হবে ততক্ষণ কিন্তু সিকিম সরকার উত্তর সিকিমে কাউকে অ্যালাউ করবেন এবং যাওয়ার মতো অবস্থাও নেই, কারণ রাস্তাঘাট নেই। এবং এই মুহূর্তে দেখো প্রচুর গাড়ি কিন্তু আটকে আছে রাস্তার মধ্যে। সেই গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, ধস নেমেছে, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে এবং যার ফলে প্রচুর গাড়ি কিন্তু আটকে আছে, তারা আসতে পারছেন না, কারণ আসার কোনো উপায় নেই। সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে ধসের ফলে। তাই পরিস্থিতি এখনো পর্যন্ত এরকম খুব খারাপ অবস্থা। আবহাওয়ার যতক্ষণ না উন্নতি হবে ততক্ষণ কিছু করা যাবে না। যদিও আবহাওয়া দপ্তর বলছে মঙ্গলবার আজ হয়তো বিকেল বা সন্ধ্যের পর থেকে আবহাওয়ার কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনও অপেক্ষা করছে যতক্ষণ না বৃষ্টি থামবে
ততক্ষণ কিন্তু উদ্ধার করা সম্ভব হবে না। এবং তার মধ্যে তো ব্যাপক বন্যাও হয়ে গিয়েছে এবং সেখানেও যাতে যারা আটকে আছেন স্থানীয় বাসিন্দা তাদেরও কিন্তু উদ্ধার করার চেষ্টা চলছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ উদ্ধার কাজ কিন্তু চলছে, বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল তুষারপাত হচ্ছে সিকিমে। তবে এই প্রবল তুষারপাতের জেরেই কিন্তু বহু পর্যটকরা সেখানে আটকে রয়েছেন। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঝড়ঝঞ্ঝা বৃষ্টি, কিন্তু সিকিমে কিন্তু অন্য ছবি। এখনো সেখানে তুষারপাত, তার সাথে বৃষ্টি, সবটা মিলিয়ে কিন্তু পর্যটকরা রীতিমতো সেখানে ভোগান্তির শিকার। তবে খুব দ্রুত যারাই যে জায়গায় আটকে রয়েছেন তাদেরকে সুস্থ অবস্থায় এবং নিরাপদে যেন সরিয়ে আনা যায় তার জন্য কিন্তু প্রশাসন সচেষ্ট রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।